Welcome everyone. Today we are going to learn the fraction chapter page number 139 class 6. আগের ভিডিওতে আমরা বাকি অঙ্কগুলো করেছিলাম, অর্থাৎ 1 থেকে 4 পর্যন্ত একটি ভিডিও আছে এবং 5, 6 একটি ভিডিওতে আছে। আশা করছি তোমরা সেই ভিডিওগুলো দেখেছো। আজকে আমরা কোয়েশ্চেন নাম্বার 7 থেকে শুরু করছি। কোয়েশ্চেন নাম্বার 7-এ দিয়েছে রিডিউস দ্য ফলোয়িং ফ্র্যাকশন টু দ্য লোয়েস্ট ফর্ম ডিভাইডিং বাই দ্য HCF অফ দ্য নিউমারেটর অ্যান্ড ডেনোমিনেটর ইন এইচ কেস। এখানে বলেছে লোয়েস্ট ফর্মে লিখতে। লোয়েস্ট ফর্ম অর্থ লঘিষ্ঠ আকারে লিখতে। আগের ভিডিওতে লোয়েস্ট ফর্ম নিয়ে আমি আলোচনা করেছি, তোমরা দেখে নিতে পারো যদি তোমাদের কোনো ডাউট থাকে। এখানে বলেছে লোয়েস্ট ফর্মে নিতে, ফ্র্যাকশনগুলোকে লোয়েস্ট ফর্মে নিতে। এর আগে আমরা করেছি কোয়েশ্চেন নাম্বার 6-এ ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনে নিতে। এখন আমরা করব লোয়েস্ট ফর্মে কিভাবে নিতে হয়। এখন দেখো কোয়েশ্চেন নাম্বার 1 আমাদের দিয়েছে 45/60। 45/60কে যদি আমরা লোয়েস্ট ফর্মে নিতে হয় তাহলে আমাদের করতে হবে 45-এর ফ্যাক্টরাইজ করতে হবে। মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব, 60কেও মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। এখন দেখো 45কে আমরা করতে কিভাবে পারি। এটি প্রথমে দেখব যুগ্ম সংখ্যা কি না। প্রথমেই দেখছি এটি যুগ্ম সংখ্যা না, অর্থাৎ 2 দিয়ে এটি যাবে না। তোমরা বিভাজ্যতার নিয়ম নিয়ে একটি ভিডিও আছে, সেটি দেখলে বুঝতে পারবে কিভাবে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হয়, কিভাবে কোন নাম্বার দিয়ে কিভাবে আমরা বিভাজ্যতা হবে কি না দেখতে পারো তোমরা ওই ভিডিওতে। এখন দেখো এটি 3 দিয়ে যাবে কি না। 3 দিয়ে যাওয়ার জন্য কি করতে হবে, আমাদের নাম্বারগুলোকে পাশাপাশি যোগ করতে হবে। 4 + 5 করলে কি হয় 9। 9 3-এর টেবিলে আছে, 3-এর নামতার কুটার মধ্যে আছে, তাহলে এটি 3 দিয়ে যাবে। এখন দেখো 3 1s are 3, হাতে থাকবে কি 1। 1 যদি থাকে হবে 15। 45 হবে কি 15। 3 × 5 = 15, অর্থাৎ 3 × 15 = 45 হয়। এবং 15কে যদি আমরা আবার ভাগ করি তাহলে হবে 3 × 5 = 15। তারপর দেখো 60কে যদি আমরা করি তাহলে হবে 230 ইন্টু করলে হবে 60, 215 ইন্টু করলে হবে 30 এবং 5 ইন্টু করলে হবে 15। এখানে দেখো আমরা যুগ্ম সংখ্যা থাকায় প্রথমে 2 দিয়ে করেছি, তারপরও যুগ্ম সংখ্যা 30 যুগ্ম সংখ্যা, সেজন্য 2 দিয়ে করলাম। যদি কোনো সংখ্যার শেষে 0 থাকে তাহলে সেটি যুগ্ম সংখ্যা হয়। এবং 30কেও 2 দিয়ে করলাম, 15 গেল। এবং 15 যুগ্ম সংখ্যা নয়, কারণ 5 লাস্টে আছে, শেষে এককে 5 আছে, সেজন্য যুগ্ম সংখ্যা নয়। এটি 3 দিয়ে যাবে, কারণ 5 1 প্লাস করলে 6 হয়। 3 2s are 6, অর্থাৎ 3-এর নামতার কুটাতে এটি আছে, সেজন্য 3 5s are হবে 15। আশা করছি তোমরা এই ফ্যাক্টরাইজেশনগুলো বুঝতে পেরেছো। এখন দেখো আমরা এটার গসাগু অর্থাৎ HCF বার করতে হবে। 45 = কি বের হলো 3 × 3 × 5, 60 2 × 2 × 3 × 5। এখানে দেখো HCF অর্থাৎ কমন যেগুলো জিনিস আছে সেগুলোই আমরা এখানে অ্যাড করতে পারবো, পূরণ করতে পারবো। এখানে কমন কি আছে, উপরেও আছে, নিচেও আছে, 60তেও আছে, 45এও আছে, 3 আছে আর 5 আছে, সেজন্য 3 × 5 করলাম, তো আমাদের HCF বের হলো 15। এই 15 নাম্বার দিয়ে আমরা কি করব, নিউমারেটরকেও ডিভাইড করব এবং ডেনোমিনেটরকেও ডিভাইড করব। এখানে নিউমারেটর কি দিয়েছে, ডিভাইড অর্থাৎ ভাগ করব। 45কে 15 দিয়ে ভাগ করলাম এবং 60কে 15 দিয়ে ভাগ করলাম। এখন দেখো তোমরা যদি 45কে 15 দিয়ে ভাগ করো তাহলে এর আনসার 3 বের হবে। 45 15 15 1s are 15, 15 2s are 30, 15 3s are
45, তাই তো? তো আমাদের আনসার বের হলো 3। এখন 60কে 15 দিয়ে যদি ডিভাইড করি, 60কে আবার 15 দিয়ে যদি ডিভাইড করি তাহলে এর আনসার বের হবে 4। তো আমাদের নতুন ফ্র্যাকশন যেটি লোয়েস্ট ফর্মে বের হয়েছে সেটি হলো 3/4। তারপরে কোয়েশ্চেনটি আমাদের দিয়েছে 90/150। 90 এবং 150কে যদি আমরা ফ্যাক্টরাইজ করি তাহলে কিভাবে হবে? 2 দিয়ে আমরা 90কে করতে পারবো, কারণ 90 একটি যুগ্ম সংখ্যা। এখন দেখো 4 দুগুণা 8, আর যদি হয় হাতে থাকলো 1, একটা 10-এর 1 থাকলে এটি হবে 10, 5 2 = 10, 5 দুগুণা 10 হবে। তারপর 3 15 45, তারপর 3 5 15। আবার 150কে যদি আমরা ফ্যাক্টরাইজ করি তাহলে কিভাবে কি হবে? 2 7 2 = 14, 1 থাকলো, 1 হলে 10 হয়, 5 2 = 10, 3 25 = 75, 3 25 75, 3 দুগুণা 6, হাতে 1 থাকে, 1 হলে হয় 15, 3 5 15। এখন দেখো 25 থাকলো, 5 5 25। এটাকে যদি আমরা লিখি তাহলে 90 = কী পেলাম? 2 × 3 × 3 × 5, এবং 150 পেলাম 2 × 3 × 5 × 5। এখন দেখো যদি এসিএফ বার করতে হয় তাহলে আমাদের কি হবে? কমন জিনিসগুলো দেখব। এখানে কমন জিনিস কি কি আছে? কমন জিনিস আছে 2 3 এবং 5। 2 3 5 ইন্টু করলে 3 দুগুণা 6, 5 6 30, 30 হয় এসিএফ। এখন এই 30 দিয়ে আমরা কি করব? সেম আগের অঙ্কর মতো লোয়েস্ট ফর্মে নিতে হলে আমাদের এসিএফ দিয়ে ডিভাইড করতে হবে। তো এসিএফ দিয়ে ডিভাইড করলাম, 90/30/150/30। এখন যদি আমরা ভাগ করি তাহলে দেখতে পারবো 3 × 90 হয় এবং 5 × 150। তোমরা যদি তোমাদের যদি অসুবিধা হয় তাহলে ভাগ করে দেখতে পারো। তারপরের কোয়েশ্চেনটি হলো 48/72। 48কে যদি ফ্যাক্টরাইজ করি তাহলে আমরা করতে পারবো 2 2 = 4, 2 4 = 8, অর্থাৎ 24 দুগুণা 48। তারপর দেখো 12 দুগুণা 24, তারপর হবে 6 দুগুণা 12, তারপর হবে 3 দুগুণা 6, এবং 72কে যদি করি আমরা 72কে করি তাহলে কিভাবে হবে? 3 2 = 6, 1 থাকবে, হবে 12, 6 2 = 12, অর্থাৎ 36 দুগুণা 72। তারপর হবে 18 দুগুণা 36, 9 দুগুণা 18, 3 তিরিঙ্গা 9, এবং এটাকে যদি লিখি তাহলে 48 হবে 2 × 2 × 2 × 2 × 3, এবং 72 হবে 2 × 2 × 2 × 3 × 3। তারপর এসিএ বার করার জন্য আমাদের কমন নাম্বার দেখতে হবে। এখানে কমন নাম্বার হলো 2 × 2 × 2 × 3, অর্থাৎ আমাদের এসিএ বের হলো 24। এখন আমাদের কাজ হলো যে ফ্র্যাকশন আমাদের কোয়েশ্চেনে দিয়েছে সেটিকে 24 দিয়ে ডিভাইড করতে হবে। 48/24, 72/24 করলে আমাদের যে নতুন ফ্র্যাকশন বের হবে সেটি হবে 2/3। তারপরে কোয়েশ্চেনটি দিয়েছে রিডিউস দ্য ফলোয়িং ফ্র্যাকশন টু দ্য লোয়েস্ট ফর্ম বাই প্রাইম ফ্যাক্টরাইজিং দ্য নিউমারেটর অ্যান্ড ডেনোমিনেটর ইন ইচ কেস। এটাও পুরা সেম এর মতোই। এখানে লোয়েস্ট ফর্মে বার করতে বলেছে প্রাইম ফ্যাক্টরাইজেশন করে, আগে যে আমরা করেছি মৌলিক উৎপাদকের বিশ্লেষণ সেইভাবে এই অঙ্কগুলো করতে হবে। তো আমাদের প্রথম কোয়েশ্চেনটি দিয়েছে 105/195। 105/195কে যদি আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন করি তাহলে হবে 105 কোনো যুগ্ম সংখ্যা নয়, সেজন্য এটিকে আমরা দেখব 3 দিয়ে যায় কিনা। 3 দিয়ে যাবে, কারণ 5 আর 1 প্লাস করলে হয় 6। এখন দেখো 3 দিয়ে যদি ডিভাইড করি 3 3 = 9, 1 থাকবে, 3 5 15। এখন দেখো এর পরে হবে 35, 5 7 35, 195 হবে 3 6 18,
1 থাকবে 3 5 15, তারপর 5 দিয়ে যাবে 5 13 65। এখন দেখো 105কে কীভাবে লেখা যায়, 3 × 5 × 7, এবং 195কে লেখা যায় 3 × 5 × 13। এখন দেখো HCF অর্থাৎ কমন ফ্যাক্টর বার করতে হবে। তোমরা সবসময় মনে রাখবে যে লয়েস্ট ফর্ম অর্থাৎ লঘিষ্ঠ আকারে যদি আমাদের নিতে বলে তাহলে HCF বার করতে হবে। ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন বললে আমরা ইনটু করব, তাই তো। এখন দেখো HCF যদি হয় এখানে কমন কী কী আছে, 3 × 5 হলো 15, 105কে 15 দিয়ে ডিভাইড করলাম, 195কে 15 দিয়ে ডিভাইড করলাম, এর আনসার বের হবে 7/13। তোমরা 15 দিয়ে 105কে ডিভাইড করে দেখবে এবং 195কেও 15 দিয়ে ডিভাইড করে দেখবে, এর আনসার বের হবে 7/13। তারপরের কোয়েশ্চেনটি দিয়েছে 72/104। এটিকে যদি প্রথমে আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন করি তাহলে দেখব 36 দুগুণা 72 হয়, তারপর 18 দুগুণা 36, 9 দুগুণা 18 এবং 3 3 9 হয়। 104কে যদি করি দেখো 5 দুগুণা 10, 2 দুগুণা 4 অর্থাৎ 52, তারপর 2 দুগুণা 4 1, 6 দুগুণা 12, 13 দুগুণা 26। এটাকে এইভাবে লেখা যায় 72কে 2 × 2 × 2, 3 × 3, এবং 104কে লেখা যায় 2 × 2 × 2, 16। 13, 2 × 2 × 2 13। এখন দেখো HCF হবে 2 এখানে কমন কী কী আছে, 3টা 2 আছে, 2 × 2 × 2 অর্থাৎ 8। 8 দিয়ে আমরা যদি ডিভাইড করি তাহলে 72কে 8 দিয়ে ডিভাইড করলে হবে 9, এবং 104কে 8 দিয়ে ডিভাইড করলে হবে 13, অর্থাৎ নতুন যে লোয়েস্ট ফর্মের যে ফ্র্যাকশন বের হবে সেটি হবে 9/13। এই ভিডিওটি এতটুকুই, আশা করছি তোমরা বুঝতে পেরেছ। যদি তোমাদের কোনো অসুবিধা থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। আমরা নেক্সট ভিডিওতে এক্সারসাইজ নিয়ে আলোচনা করব।